পবিত্র কোরআনুল কারীম জুমার নামাজের খুতবা, এটা শোনার জন্য আল্লাহ 2 রাকাত নামাজ মাফ করে দিয়েছেন, কম করে দিয়েছেন। আজকে আমরা আলোচনায় আসছি সূরাতুল আনআম 8 নম্বর পারা। সূরাটি শুরু হয়েছে 7 নম্বর পারার থেকে, 159 নম্বর আয়াত সূরা আনআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রসুলগণ এক কথায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীগণকে আল্লাহ যে আদর্শ দিয়েছেন, একজন নবীও রাষ্ট্রীয় আদর্শ ছাড়া, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছাড়া শুধুমাত্র আমাদের মতো মৌলবীদের মতো সাধু সন্ন্যাসী করেই চলে যাবে, এরকম নবী একজনও দুনিয়া আসে নাই। সম্মানিত ভাইগণ, প্রত্যেক নবী রসুলগণ ছিলেন বিচারক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আসছিল দুনিয়ায়। যখন বিচার বিভাগ দুর্নীতিতে ভরে গেছে, প্রত্যেক নবী ছিলেন অর্থনীতিবিদ। মানুষ যখন অর্থনৈতিক দুর্বলতায় ভুগছিল, প্রত্যেক নবী ছিলেন বিচারক। মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য, জানমাল ইজ্জতের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ প্রত্যেক নবী রসুলগণকে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আইন আদালত দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক নবী ছিলেন কৃষি বিজ্ঞানী। মানুষের খাদ্য অভাব দূর করার জন্য আবাদ, একদম পশু পাখির চিকিৎসার সাথে যা আছে, কৃষি বিজ্ঞান বলতে যা বোঝায়, প্রত্যেক নবী ছিলেন কৃষি বিজ্ঞানী। এই জন্য নবীদের জীবন আমরা তালাশ না করিয়ে, তাদের জীবন না খুঁজিয়ে আমরা খুঁজি কোন মৌলবী সামাজিক কাজ বাদ দিছে, রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিছে, চিন্তা ভাবনা বাদ দিছে, উনি খালি আল্লাহ বিল্লাহ নিয়ে ব্যস্ত। কোন মৌলবী ওগুলো কেচ্ছা নিয়ে ব্যস্ত। হায় হায়, এগুলি আজগুবি কেচ্ছা কাহিনী, যেগুলির কোনো অস্তিত্ব নাই। ভালো করে বুঝতে হবে। অনেক দিন আগে একটা পত্রিকা পাইছিলাম, তখন আমি বগুড়ে ওয়াজ করতে যাই, তখন রাত্রে ওখানে থাকা লাগে, রাত্রে গাড়ি টাড়ি কম পাওয়া যায়, কঠিন অবস্থা। তারপরে মাঝে মাঝে আসতাম বাসে, আর ওইটাই পাইছি এবার লালমনি, কিন্তু ওটা খোঁজার টাইম পাই, মানে নেওয়ার টাইম পাইনি, মানে ফটোস্টার দুর্বল। তখন ওই আপনার বাজারের মধ্যে লেখা ছিল, এই ছোট্ট একটা বাথরুমের মতো একটা ঘিরে 2-5 মিনিটের ছবি দেওয়া হয়, 5 মিনিটের ছবি দেওয়া হয়। কারণ ছবি তখন একদিন না গেলে ওদের ক্যামেরা যেটার ফিল্ম ছিল ওইটা ভর্তি না হলে ওটা খুলতো না, আর ওটা খুলতে গিয়ে অন্ধকারের মধ্যে ঢুকিয়ে ওটা খোলা লাগতো, আলো পেলে ওটা ইয়েটা নষ্ট হয়ে যেত ওই সময়। তো তখন ফটোস্টার দুর্বল, তা আমি পত্রিকাটা ফটোস্টার করে নেওয়ার টাইম পাইনি। ওখানে পাকিস্তানের একটা পত্রিকা ছিল, পাকিস্তান আমলের। তা ওই পত্রিকায় লেখা ছিল যে যখন খ্রিস্টানেরা এই দেশ 750 বৎসরের কোরআনী শাসন ওরা ভেঙ্গে চুরমার করে দিয়েছে, দিয়ে মুসলমানদেরকে এর যে ব্যথা যারা জানে, কোরআন জাননেওয়ালা লোকদেরকে বিদায় করে দিয়েছে, আর মানুষকে বোকা বানাইছে। এই যে মাজার তৈরি করেছে সাধু সন্ন্যাসী, কারণটা হলো বিশ্বে মুসলমানেরা এক হয়ে মিটিং করে না, বৈঠক করে না, সিদ্ধান্ত নেয় না যে কোন জায়গায় ইসলাম পৌঁছে নাই। যেটা আল্লাহর নবী এই আপনার জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সাহাবায়ে কেরামগণকে নিয়ে এটা আলোচনা বসতেন, বিভিন্ন খান থেকে আসিয়ে এটা আলোচনা হতো যে কোন জায়গায় ইসলাম পৌঁছে নেই। ইসলাম পৌঁছা মানে কি খালি নামাজ পড়ে না, কোন জায়গার মানুষ শাসক গোষ্ঠীর নির্যাতনের শিকার, কোন জায়গার মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য বস্তুর পূজা করে, কোন জায়গার মানুষ। সম্মানিত ভাইগণ, কোন জায়গার মানুষ তারা নিজের রেজেক হারায়,
অন্যজন কেড়ে খায়, এগুলি নিয়ে আলোচনা করতেন। সেখানে লোক পাঠাইতেন, সেখানে লোক পাঠাইতেন মুজাহিদদেরকে, সাহাবা ইকরামদেরকে। তারা সেখানে গিয়ে প্রস্তাব করতো 3 প্রকার। একটা হলো যে তোমরা ইসলাম কবুল করো, এই আদর্শ কবুল করো। হাঁকাও যায় না, এটা আগে বুঝাইছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। এটা মানলে কি হবে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। এরপরে বলছে যে যদি তোমরা গ্রহণ না করো তাহলে এই রাষ্ট্রের এই আইনগুলো মানতে হবে, যে চোর ধরা পেলে হাত কেটে দাও, তারপরে এই খুন খারাপির এই বিচার হবে, এগুলো তোমাদের মানতে হবে। তোমাদের ধর্ম তোমরা মানো, তোমরা যেভাবে বিবাহ করো ওইভাবে চলবে, তোমরা যেভাবে তোমাদের ইবাদত করো ওগুলো চলবে, কিন্তু রাষ্ট্রের আইন এগুলো মানতে হবে। এটা যদি না মানো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। 3 নম্বর প্রস্তাব ছিল এটা। সম্মানিত ভাইগণ, এখন প্রায় সময় এইটা যাতে ভুলে যায়, 750 বৎসরের কোরআনী শাসন ভেঙ্গে চুরমার করে দিয়ে 190 বৎসর এই দেশ শাসন করে শোষণ করে মুসলমানদেরকে কোরআন থেকে সরাই দিয়েছে। কোরআনের মতো হাদিসের মতো কিছু জিনিস তৈরি করে, ধর্মের মতো। আজকে মুসলমানেরা সে কাজ করে না, কিন্তু কাফের বেঈমানের এটা করে। ইউরোপীয় ইউনিয়ন স্পেন পরাজয়ের পরে স্পেনের যে নথিপত্র মুসলমানদের, এটা নিয়ে এসে ওরা চিন্তা ভাবনা করেছে মুসলমানদেরকে ইসলাম থেকে একটু অ্যাঙ্গেল করে সরাই দেওয়া যায় কিভাবে। দিতে গিয়ে ওরা এই সাধু সন্ন্যাসী, যেটা বৈরাগ্য জীবন, এইটার দিকে মুসলমানদের ঠেলে দেওয়ার জন্য ওরা এই পীর মুরিদির ব্যবস্থাটা ওরা করেছে। করে মানুষ এখন ওদের বাড়ি যায় টাকা পয়সা ধরে, ওইটাকে ধর্ম মনে করে, ইসলাম মনে করে, যেটা ইসলামের নামগন্ধ পর্যন্ত নাই কোরআন হাদিসে। উগলের নামগন্ধ পর্যন্ত কোরআন হাদিসে নাই, যেগুলো আজকালকার মৌলবীরা করে, বেশিরভাগ মৌলবীরা। সম্মানিত হয়ে না, সেইখানে ওই পত্রিকাটা বগড়ে যে পাইছি, একজন খ্রিস্টান এখানে চাকরি করার পরে চলে যাচ্ছে অবসর, একজন মুসলমানকে বলছিল যে ভাই আমি তো এখানে চাকরি করার কারণে তোমাদের সাথে উঠছি বসছি খাইছি, তা আমি আর কোনো দিন আসবো না, আমার দেশে চলে যাচ্ছি, তা তুমি যদি আমাদের দেশে একটু বেড়াইতে যেতে। তো তখন তো অত পাসপোর্ট টাসপোর্ট অত কিছু না, গেছি। ওরা এই ক্ষমতায় গেইছে, যা 2-1 দিন থাকার পরে বলছে তোমাকে আজকে এমন এক জায়গায় নিয়ে যাব, তুমি যাওয়া আসা পর্যন্ত কোনো প্রশ্ন করতে পারবে না, যা দেখবা কোনো প্রশ্ন করতে পারবে না, কিছু লোককে দেখবা সালাম দিতে পারবে না। তো গাড়ি দিয়ে পাহাড়ের জঙ্গলের ভিতরে বহুদূর নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একটা গেট, এই গাড়িটা বাদ দিয়ে আরেকটা গাড়ি দিয়ে নিয়ে গেছে। যা ভিতরে দেখে একটা মাদ্রাসা, মাদ্রাসা ওখানে হেফজ পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে, এইলে বেশ ছাত্রপাত্র পাগড়ি পুগড়ি পড়া হুজুর, দাড়ি টুপি। তা বলছে ওদেরকে সালাম দিবে না, ওরাও তোমাকে সালাম দিবে না। এটা দেখে বাড়ি আসার পরে বলছে যে খাওয়া দাওয়ার পরে অনেক আলাপের, যে কেমন দেখলাম, যে ভালোই তো দেখলাম, তোমরা খ্রিস্টান, আমাদের মাদ্রাসা বাচ্চা কাচ্চাদের তোমরা পড়াচ্ছ, এটা বিশাল মাদ্রাসা। বলছে যেগুলো দেখতেছো ওস্তাদ ছাত্র একটাও মুসলমান নয়, সবগুলো খ্রিস্টান। বলে কেন, এটা কেন? বলছে যে আমরা এদেরকে কোরআন হাদিস শিখাইয়া এদেরকে বিভিন্নখানে ইমামতির দেব, মাদ্রাসার চাকরির দেব, বিভিন্নখানে পাঠাই দেবো, পীর বানাবো, হে হো বানায়া। যেগুলো কোরআন হাদিস নাই, এগুলো কোরআন হাদিস বলতে গিয়ে একটা কথার ভিতরে 100টার ভিতরে একটা কথা যদি ঢুকে দিতে পারে, তো মুসলমানেরা অনেক দূর সরে যাবে। আমি এটা পড়ার পরে আসছি, তো পীরগঞ্জ জাহাঙ্গীরাবাদ ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের সামনে ওয়াজ করে রাত্রিরে তখন আসা যায় না, থাকলাম। তো ওই বাড়ির বুড়াটা এমন নাই, মুরব্বী মারা গেছে। তো বললো যে বাবারে, আমার এই মসজিদের মধ্যে 11 বছর ইমামতি করছে একজন ইহুদি, আমরা জানতাম না। যে দাড়ি টুপি পাঞ্জাবি কোরআন হাদিস বলতো, বিবাহ জানাজা শোকে করতে হলো, আমরা তো জানি মুসলমান। 11 বছর পরে আমরা টের পাইছি যে লোকটা ইহুদি।
আমরা ভাবছি যে এতদিন থেকে আসার পালবার নয়, আগামীকালকে ধরি বিচার কর্ম, তা রাতারাতি ফেলাইছে। ওই বুড়িটা আমার ঘরত বলছিল। সম্মানিত ভাইয়েরা, এইভাবে মুসলমানদেরকে ইসলামের মতো কিছু জিনিস বানাইছে। যেমন জেকের শব্দের অর্থ আমরা প্রায় সময় করি, জেকের মানে আজকে জেকেরের 12টা বাজাইছে। জেকেরের অপব্যাখ্যা করেছে আজকে বেশিরভাগ মৌলবীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেছেন, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেগুলো উঠতে বসতে যেগুলো জপি আল্লাহর গুণবাচক নাম, ইয়া রহমানু, ইয়া সত্তারু, ইয়া জব্বারু, এগুলা তাসবিহ, এগুলো জেকের না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জেকের না, এগুলো হলো তাসবিহ। কিন্তু জেকের শব্দের অর্থ হলো স্মরণ। জেকের হলো আরবি শব্দ, বাংলা হলো স্মরণ। ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জেকের। এই জন্য জেকের করতে কর্মের মধ্য দিয়ে। কৃষিকাজ যারা করে তাদের জেকের হলো জমিনের আইনত। আইন ঠেলা চলবে না, আপনার চোখে বলে দিবে যে কোত্থেকে কাটলে ঘাস কাটা হবে, আর সীমারেখা অতিক্রম হবে না, সীমানা অতিক্রম হবে না। এই জন্য কর্মের মধ্যে দিয়ে জেকের করতে হয়। ব্যবসায় পাল্লার দাঁড়িয়ে ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, 2 নম্বর মাল 1 নম্বরকে বিক্রি করা যাবে না, আল্লাহর ভয়ে কাস্টমারকে সামান্যতম ঠকা যাবে না, আল্লাহর ভয়ে। এই জন্য জেকের শব্দের অর্থ হলো স্মরণ। ওটা নারেন না কে? হ্যাঁ, ও বেলাল, কি সম্মানিত ভাইগণ, তাহলে জেকের করতে হবে ব্যবসায় পাল্লার দাড়িত। আজকে যদি ব্যবসায় পাল্লার দাড়িত যদি আল্লাহর ভয় থাকতো, এখানে ওজনটা দেখতে হবে চোখে। এখন তো আরও সোজা ডিজিটাল পাল্লা, আর মুখের সংখ্যা উচ্চারণ করতে হবে, এর নাম জেকের। কাস্টমারকে ঠকা যাবে না কোনো প্রকার, 2 নম্বরই মাল 1 নম্বরটা বিক্রি করা যাবে না, এর নাম আল্লাহর জেকের। কারণ আমরা গতদিন আলোচনায় ছিলাম যে অসাধু ব্যবসায়ী যারা, তাদের আমলনামা নিতে হবে, তাদের কর্মের বইটা নিতে হবে জাহান্নামের অফিস থেকে। সম্মানিত ভাইগণ, এরপরে জেকের হলো চাকরির টেবিলে। অবৈধ রোজগার করা যাবে না আল্লাহর ভয়ে, সুযোগ থাকলেও করা যাবে না, সুযোগ আছে করা যাবে না। অবৈধ রোজগার যারা করে এরা আখেরাতকে ভয় করে না যে এই টাকাটা আবার ফেরত দিতে হবে, এদের যে জিল্লতি হবে। সম্মানিত ভাইগণ, শিখলে ব্যাপারে জেকেরের আসল ব্যাখ্যা না দিয়ে এখন একজন এমন জেকের বাইর করছে, ঝাবাইতে ঝাবাইতে জেকের করে, শুইতে শুইতে জেকের করে, জেকের করার কোনো হুঁশ নেই। যেগুলো জেকের নয়, জেকেরের নামে ভণ্ডামি, এগুলো সব মৌলবীরা তৈরি করেছে। নবী রসুলদের সাথে কথা বলতে গিয়ে জিবরাইল আলাইহিস সালামকে লাগে। আল্লাহ ডাইরেক্ট নবীদের সাথে কথা বলেন নাই, একমাত্র মুসা আলাইহিস সালামের ব্যাপারে। মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আল্লাহ কথা বলছে। তাছাড়া নবীদের কাছে ওহী আসতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম লাগছে। সম্মানিত ভাইগণ, আর আজকালকার আল্লাহর একজন কুতুব ওহী, মানে এমন কুতুব গাই হয়েছে যেগুলোর সাথে কথা বলতে গিয়ে জিবরাইল লাগে না, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। বুঝছেন না কি অবস্থাটা? কয় যে একজন আল্লাহর ওলি, উনি আল্লাহর সাথে কথা বলছেন, এইভাবে কতগুলো গল্প যে বানাইছে। শেষ পর্যন্ত কি বানাইছে? রাবেয়া বসরি। রাবেয়া বসরি কোরআনেও নেই, হাদিসেও নেই, কারণ বৈরাগ্য জীবন ইসলাম মানে না। এগুলো অন্য ধর্মের মধ্যে আছে। সংসার, ব্যবসা, চাকরি বাদ দিয়ে, বাড়িঘর বাদ দিয়ে উনি ঘটি নাটি নোটা ছাতি এগুলো নিয়ে চলে গেল। উনি বুঝাইল যে আমি সংসার বাদ দিছি, বিবাহ বাদ দিছি, ও কাম বাদ দিছি, আমি চায়া শুয়ে খাই, যেখানে আজ সেখানে খাই। এগুলি ইসলামে নেই। ইসলাম বলছে পরিশ্রম করে খাওয়ার জন্য।
আর পরিশ্রম করে খাওয়ার জন্য আল্লাহ মানুষকে তৈরি করেছে, সৃষ্টি করেছে দুনিয়ায় পরিশ্রমের জন্য। মানুষ যত পরিশ্রম করবে তত ভালো থাকবে। সম্মানিত ভাইগণ, এখন সাধু সন্ন্যাসীর দিকে ঠেলি দেওয়ার জন্য রাবেয়া বসরি, যার সামাজিক জীবন নাই, যার বৈবাহিক জীবন নাই, দাম্পত্য জীবন নাই, এগুলো রাবেয়া বসরির গল্প বানাইছে। তারপরে হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া 99টা মানুষ মারিয়ে আরও একটা মারিয়ে তারপরে আল্লাহর ওলি হল। কি আশ্চর্য কথা! তাহলে এতগুলো লোক মারলো, এতগুলো লোকের সংসার নষ্ট করলো, তারপর আর একটা মারি আল্লাহর ওলি হলো। এখন অলি আল্লাহর অপব্যাখ্যা চলছে। অলি আল্লাহ বলতে আমরা বুঝি যে এমন একটা মানুষ যে লোকটা কৃষিকাজ, ব্যবসা, চাকরি সব বাদ দিয়ে উনি আল্লাহর ধ্যানে ব্যস্ত। ওনাকে যদি কিছু হাদিয়ে দেওয়া যায়, উনি যদি কোনো বিষয়ে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করতে বাধ্য। কি আশ্চর্য! হায় হায়! সম্মানিত ভাইগণ, তারপরে কিয়ামতের দিন সুপারিশ করবে। কোনো মানুষ সুপারিশ করতে পারবে না কোনো মানুষের জন্য। আল্লাহ তার রাসূলকে বলছেন যে, হে রসুল, আপনি বলি দেন, কুলিয়া আইয়ুহান নাসু কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে রসুল, আপনি পরিষ্কার করে বলে দেন, কুল, নোক্তাওয়ালা কাপ লাম যুক্ত হয়ে পেশ যখন হয় কুল, এটার উচ্চারণ হবে কুল, তখন এটার অর্থ হবে হে রসুল, আপনি পরিষ্কার করে বলে দেন, একরে ক্লিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের আগে নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমে দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। 40 বৎসর পর্যন্ত যে লোকটাকে সবাই ভালোবাসত, 41-এর মাথায় গিয়ে যখন দায়িত্ব পালন করার অনুমতি আসলো, তখন আরববাসীরা একবারে বিগড়ে গেল তার বিরুদ্ধে। তিনি হতাশায় পড়তে পারেন, তিনি দুর্বল হতে পারেন। যেটা কি হলো, যে সমাজ আমার বিরোধিতা করতো না, সে সমাজ আমার বিরুদ্ধে চলে গেল, দুর্বল হতে পারেন। সেই জন্য আল্লাহ সূরা তহা নাজিল করে আল্লাহ পাক জানায় দিয়েছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আপনি কষ্টে পড়বেন, এই জন্য কোরআন নাজিল করি নাই যে আপনি কষ্টে পড়বেন। আপনি দুর্বল হন কেন? আবার সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল, তোমার নিকট এই কিতাব অবতীর্ণ করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে তোমার নিকট, যে এই কোরআনের ব্যাপারে তুমি মনে কষ্ট পাইবা, মনে দুর্বল হয়ে যাবা, মানসিক দুর্বল তোমাকে আঘাত করবে। এই জন্য না, এই কোরআন নাজিল করেছি আপনি সুন্দরভাবে মানুষের কাছে বিষয়গুলি উপস্থাপন করবেন, এটা সতর্কীকরণের ব্যাপারে আপনাকে এই কোরআন নাজিল করেছি, যেটা মুমিনদের জন্য সুসংবাদ, উপদেশ, মুমিনদের জন্য একটা উপদেশ। তাহলে এই কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রাসূলের কাছে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নবীগণ আল্লাহর বান্দা। এখানে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি পরিষ্কার করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, তোমাদের কাছে সত্যটা আসছে, মানে সত্য জীবন ব্যবস্থা আসছে। বাকি যেগুলো জীবন ব্যবস্থা আছে, যত দলীয় নীতিমালা, সব কিছুই মিথ্যা, একমাত্র আল্লাহটাই সত্য, আল্লাহটাই হক, ডাইরেক্ট কোরআন। কারো যদি ভুল মনে হয়, আপনিও কোরআন বাড়িতে গিয়ে দেখবেন, সূরা ইউনূস 108 নম্বর আয়াত, সূরা ইউনূস। সম্মানিত ভাইগণ, এই জন্য কিয়ামতের দিন, কিয়ামত যখন শুরু হবে, কিয়ামত মানে খাড়া হওয়া, কিয়াম মানে কি? খাড়া হওয়া। তার আগে তো মানুষ দুই জায়গায়, এটা আমরা আলোচনায় তার আগে শুক্রবারে ছিলাম, মানুষ দুই জায়গায় থাকবে। মৃত্যুর পরেও
মানুষের আমল নামাটা মানুষের সাথে থাকবে। এটা কেয়ামতের আগ পর্যন্ত ইল্লিনে থাক আর সিজ্জিনে থাক। এটা যে কোন জায়গায় সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমরা অনেক সময় বলি উপরে নিচে, কিন্তু এটা আমরা অতটা বলতে পারবো না। এটা ইল্লিন আর সিজ্জিন। কারণ মানুষের ব্যক্তিকর্ম বন্ধ হয়ে যায়, ব্যক্তিগত কর্ম বন্ধ হয়ে যায়। আজ যা রেখে যায় এটা এখান থেকে কিছু কেয়ামতের আগ পর্যন্ত পায়। তার সন্তানেরা যদি ভালো কাজ করে, তার কল্যাণমূলক, তার রুহের মাগফিরাতের জন্য সেটা ওখানে পৌঁছে। আর আমলনামাটা যদি জমা নেয় আল্লাহ, তাহলে তো ওটা পৌঁছিবে না ওখানে। সেই জন্য ওর গলায় ঝুলিয়ে দেওয়া থাকে প্রত্যেক ব্যক্তির। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রত্যেক ব্যক্তির কর্মের বই গলায় ঝুলিয়ে দেওয়া আছে। সেই জন্য মানুষের মেমোরি কার্ড হলো এই যেটা, এই গলার এই জায়গাটার থেকে বের করা হবে, এইখান থেকে বের করা হবে মানুষের কর্মের বই। এটা ঝুলিয়ে দেওয়া থাকে। এটা কিয়ামতের আগে তাদের কাছ থেকে নিয়ে আল্লাহর কাছে জমা দেওয়া হয়। সেটা ইল্লিনের হোক আর সিজ্জিনের হোক, অস্থায়ী জান্নাত বা জাহান্নাম জমা দেওয়া হয়। তারপরে তো আর মানুষ থাকবে না দুনিয়ায়, কাজেই আপনার ওখানে পাঠাবে কি? সেই জন্য কিয়ামতের আগ পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়। আর কিয়ামত যখনই শুরু হবে, শুরু হওয়ার পরে মানুষ যখন খাড়া হবে, মানুষ খাড়া হওয়ার পরে, দাঁড়ানোর পরে 70 বছর পর্যন্ত আল্লাহ বিচারের আসন, বিচার শুরু করবেন না। 70 বছর পর্যন্ত ফেরেশতাদেরকে, এই লোকগুলো তো বিক্ষিপ্ত, দেখা যায় এই আদর্শের একজন লোক, আল্লাহ বিরোধী একজন আদর্শের লোক আমেরিকায় মরছে, জাপানে মরছে, ওখানে মরছে, কোথায় কোথায় কে আছে, সবগুলোকে একত্রিত করে দলে দলে বিভক্ত করবে। ফেরেশতারা সারিবদ্ধ করবে। এখানে অমুক নবীর, তমুক নবীর, তারপরে সলিমুদ্দি, বসিরুদ্দি, কলিমুদ্দি যেগুলো আছে আদর্শবানা, সেগুলো আস্তে আস্তে একত্রিত করে দলে দলে বিভক্ত করা হবে। সার করার পরে 70 বছর পর আল্লাহ ওখানে বিচারের আসনে বসবেন। বিচারের আসনে বসার পরে আল্লাহ পাক এই কোরআনুল কারীম দাউদ আলাইহিস সালামকে দিয়ে আগে তেলাওয়াত করাবেন, যে তেলাওয়াত করো, একটা করে আয়াত পড়বে আর থামিয়ে যাবে। আল্লাহর অর্ডার না হওয়া পর্যন্ত আর একটা আয়াত পড়বে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত পড়ার পরে হাসরবাসীদেরকে জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায় নাই? এগুলো কি তেলাওয়াত করে শোনায় নাই? নবী শূন্য দুনিয়ায় কোরআন বুঝাইতে পারে, ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, নবী শূন্য দুনিয়ায় কোরআন বুঝাইতে পারে এমন কোনো ব্যক্তি কি তোমাদের কাছে গিয়ে বুঝায় নাই? তোমাদের কাছে কি বলে নাই ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা? এই যে কিয়ামতের ব্যাপারটা, এই যে ভয়াবহ দিনের কথাগুলি, কোরআনের আইন কানুন যা আছে, এগুলি কি তোমাদের কাছে গিয়ে বুঝায় নাই? তখন তারা বলবে কলু বালা, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল। সূরা মুলুকের মধ্যে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আবার কি বলবে, যে জিজ্ঞাসা করা হবে যদি তোমাদের কাছে শোনায়া থাকে তোমরা তাদেরকে কি বলছিলা? তখন তারা বলবে আমরা তাদেরকে বলছিলাম ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। যদি তোমাদের কাছে বলে থাকে তোমরা তাদেরকে কি বলছিলা, কি বলছিলে তাদেরকে? তখন তারা বলবে আমরা বলছিলাম তোমরা মিথ্যাবাদী। ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যুক বলছিলাম। ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আল্লাহ এগুলো নাজিল করে নেন, আমরা যেভাবে দুনিয়া পাবো সেইভাবে চলবো, তোমাদেরকে এগুলো বলার জন্য আল্লাহ বলেনি। আমরা তাদের মিথ্যুক বলছিলাম। আর তাদেরকে বলছিলাম যে তোমরা মৌলবি, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা বড় বিভ্রান্তির মধ্যে আসো, তোমরা ভুলের মধ্যে আসো। তখন তারা নিজের বুকে চাপড়াবে, থাপড়াবে আর বলবে কলু লাউ কুন্না, কলু মানে তারা বলবে, কলু বহু বছর
ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যেগুলো শুনছি কেন বুঝি নাই, কেন আও নাকিলু, আকল দিয়ে কেন, বিবেক দিয়ে কেন বিষয়গুলো চিন্তা ভাবনা করি নাই। যদি করতাম তাহলে তো আমাদের আজকে এই অবস্থা হতো না। সম্মানিত হয়ে যায়, এখানে যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার নিকট কি কিয়ামতের সংবাদ, এরকম সংবাদ আসছে? সেটা হলো উজুহু ইয়াওমাইজিন খাসিয়া, সেদিন অনেক মুখমণ্ডল ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় দেখা যাবে তাদেরকে যখন কোরআন তেলাওয়াত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলছেন, যারা কোরআনের পক্ষে ছিল ওদের মুখ হবে উজ্জ্বল, আর কোরআনের বিরোধীরা যতই নামাজ কালাম পড়ুক এদের মুখ দিয়ে সেদিন আর কোরআন বাইর হবে না। আর কোরআনের পক্ষের লোকেরা আনন্দ চেহারা নিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর কালাম তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, হাবিব আমার, দাউদের উপরে কোরআনুল কারীম নাজিল করা হয় নাই, আপনার উপরে নাজিল করা হয়েছে, এবার আপনি আর একবার তেলাওয়াত করে শুনান। নবীজি তেলাওয়াত শুরু করে দিবেন, একটা করে আয়াত পড়বে, আউযুবিল্লাহি থেকে নাস পর্যন্ত একটা আয়াত পড়বে আর থেমিয়ে যাবে। জিবরাইল আল্লাহ পাক হাসরবাসীদেরকে জিজ্ঞেস করবেন। নবীজির কণ্ঠে তেলাওয়াত শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলবেন, ও হাসরবাসীরা, এবার আমার কোরআন আমি আর একবার তেলাওয়াত করে শুনাও। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন। এরপর আল্লাহ পাক বলবেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে বলা হবে, তোমরা তোমাদের ইমাম যে ছিল, তোমাদের দলীয় নেতার পিছনে লাইন ধরে আমার কাছে আসো। যার আদর্শ তোমরা দুনিয়ায় মানছিলে, তার আদর্শ নিয়ে, তার আদর্শ, সেই আদর্শের নেতার পিছনে লাইন ধরে আমার কাছে, তাকে নিয়ে আমার কাছে আসো। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল। সম্মানিত ভাইগণ, যে যার পিছনে, যে যার আদর্শ মানছে তার পিছনে দাঁড়াবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা ছিল, এই লোকগুলি নবীজির পিছনে লাইন হয়ে দাঁড়াবে। সেখানে দল চেঞ্জ করার কোনো বুদ্ধি নাই, কারণ সূরা রহমান কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত। হ্যাঁ, এটা আবার কেউ উল্টে দিকে নিয়ে যান না। এখন তো মৌলবীরা যা বলে সেটা আবার বিকৃতি হয়, অনেক সময় প্রচার হয়ে যায়। কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত, কারণ মক্কি জীবনে আল্লাহ যে সূরাগুলি নাজিল করেছেন, সেই সূরাগুলি কবিতার মতো, যেটা শেষে দাল, খালি দাল আর দাল। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ ইজা শামসু কুবিরাত ওয়া ইজা নুজুমুন কাদারাত, খালি তা আর তা। সেই জন্য মক্কি জীবনে এটা তারা সাহিত্যের প্রতিযোগিতা করত, কবিতার প্রতিযোগিতা করত। কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে বড় বড় সাহিত্যিকেরা দারুণ নাদোয়ায় বসে গেছে, কোরআন বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন কোরআন বানাইবে। কোরআন বানাইতে গিয়া ওরা একজনে লেখে, লেখার পরে দেখে কোরআনের সাথে মেলে না, ওরকম হয় না, নিজেরটা কেটে দিয়ে আরেকজনকে দেয়। 72 ঘন্টা পরে, 72 ঘন্টা পরে সভাপতির কাছে কাগজখানা আসছিল, লেখনির বস্তুখানা। তখন তো আর কাগজ কলমতে ছিল না, হাড্ডির উপরে, চামড়ার উপরে, গাছের বাকলের উপরে মানুষ লিখত। যখন এটা আসছিল, সভাপতি চিন্তা করছে, এতগুলো লোক যখন পারল না, এত বড় বড় সাহিত্যিকেরা, আমার সম্মান লস করিয়া উঠা যাবে না, আমার সম্মানটা ঠিক রাখা লাগবে, সম্মান লস করা যাবে না। শেষ পর্যন্ত নিজে লিখে দিছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো জিনিস না। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন।
হে মানুষের জিন, একত্রিত হয়ে চেষ্টা করলেও কোরআন বানাইতে পারবে না। আবার আল্লাহ সূরা বাকারার মধ্যে গিয়ে বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের যদি মনে হয় যেটা মানুষ বানাইছে তা তোমরাও বানাও, যদি তোমরা না পারো একা তোমাদের বুদ্ধিজীবীদের সাথে নাও। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এরকম একটা সূরা আয়াত বানায় নিয়ে আসো। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা ওয়াইন কুনতুম ফি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, এরকম বানাও। সম্মানিত ভাইয়েরা, শেষ পর্যন্ত তারা লিখে দিতে বাধ্য হয়েছে যে এটা মানুষের তৈরি করা না। সম্মানিত ভাইগণ, কোরআন যাতে মানুষ না শোনে, এই জন্য সূরা আনফালের মধ্যে আছে যে কোরআন যাতে মানুষ না শুনিয়ে ওরা এই জন্য নর্তকী আমদানি করি গান বাজনা করাইতো, মদের আড্ডা, জুয়ের আড্ডা এগুলো করিয়ে মানুষকে ওখানে বলতো যে মোহাম্মদ যেগুলো বলে এগুলো মোহাম্মদ নিজে বানায়। এগুলো ঐতিহাসিক কেসা কাহিনী, এগুলো আমরাও পারি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু কদ সামিয়না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। কাফেরেরা বলতো যেগুলো মোহাম্মদ বানায়, এগুলি ঐতিহাসিক কেসা কাহিনী, এগুলো আমরাও পারি। বলে গান বাজনা করি, মানুষ জড়াইয়া নর্তকী নাচায়া মদের আড্ডা, জুয়ের আড্ডা করে লোক জড়ায় এগুলো বলতো, মানুষ যাতে কোরআন শুনতে না যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে কিয়ামতের দিন সূরা রহমান মক্কি জীবনের সূরা, এইখানে আল্লাহ পাক বলছেন সেখানে দল চেঞ্জ করার কোনো বুদ্ধি নেই। কারণ একটা লোক আরেকটা জায়গায় গিয়ে দাঁড়াবে পারবে না, কারণ মানুষ কিংবা জিন ফায়াউমা ইজিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন আদর্শের অনুসারী ছিল দুনিয়ায়। লা ইউসআলু মানে প্রশ্ন করা হবে না, দেখলেই চিনে যাবে যে যে আদর্শের অনুসারী ছিল সেই আদর্শের মনোগ্রামটা তার কপালত থাকবে কিয়ামতের ময়দানে। আর যারা কোরআন হাদিসের অনুসারী ছিল এই লোকগুলির সেজদার জায়গায় আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। সম্মানিত ভাইয়েরা, এটা দেখিয়েই চিনে যাবে। হ্যাঁ, সেদিন কোনো বুদ্ধি নাই দল চেঞ্জ করার। সেই জন্য ইসলামের এক নম্বর শত্রু যারা, তারা রাষ্ট্রশক্তি, তারা টের পাওয়া মাত্র কত নবীকে শহীদ করে দিয়েছে, বিদায় করে দিয়েছে, টের পাওয়া মাত্র। আর দুই নম্বর শত্রু হলো ধর্মের ব্যবসায়ীরা, আমার মতো মৌলবীরা। এরা ইসলাম বানাইছে নিজের সুবিধের জন্য, অর্থ উপার্জনের জন্য। এরা মাজার বানাইছে বিভিন্নখানে, মরা মানুষের কবরে পয়সা দেওয়া সম্পূর্ণ শিরক, মুশরিক। যারা দিবে তারা মুশরিক। এরা এগুলো বানাইছে। একটু জায়গা দেন। ভালো আছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি, আল্লাহ রাখছে। এখন কিছু বলুন, আর একটু পরে। না, আমি বলবো। এটা ভালো হবে না ওটা? না, আপনার কোনটা ভালো হয় সেটা। না না, তাহলে ওটা আমি ফরজ নামাজটা শেষ রাখবো। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনুল কারীম বারবার পঠিত জিনিস, বারবার তেলাওয়াতের জিনিস। আল্লাহ তার রাসূলকে বলছেন, নবী আমার, যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত
ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন যতক্ষণ বোঝেন না। আর আজকে কোরআন না বোঝার কারণে আজকে দেখেন কি অবস্থাটা বানিয়েছে মানুষকে। আল্লাহ পাক দেখেন মসজিদে আসাও ফরজ, বাইরে হওয়াও ফরজ। মসজিদে আপনি নামাজ বাদ দিয়ে অবস্থান করবেন, আল্লাহ এটা বৈধতা দেন নাই। নামাজ বাদ দিয়ে মসজিদে শুয়ে ঘুমাবেন না, চলবে না, নিষেধ। যখনই আজান হবে সঙ্গে সঙ্গে আসতে হবে, নামাজ শেষ হবে আল্লাহ বলছেন বেরিয়ে যাও, আর থাকা যাবে না। তাহলে আল্লাহর আদেশ মানা, আল্লাহ যে বলছেন বাইরে হয়ে যাও, এটা মানা নফল না ফরজ? ফরজ। আল্লাহ পাক বলছেন নামাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক, ও বিশ্বাসীরা, তোমাদেরকে নামাজের জন্য যখন ডাক দেওয়া হবে সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসো, এটা তোমাদের জন্য উত্তম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে আল্লাহর আইনে নামাজ ফরজ আর রাষ্ট্রের আইন হলো গরজ। এই জন্য মঞ্চায় পড়ি, মঞ্চায় না পড়ি। আর সৌদি আরবে কয়েকটা আল্লাহর আইন আছে, সম্পূর্ণ নাই। আল্লাহর আইনেও ফরজ, রাষ্ট্রের আইনেও ফরজ। সেই জন্য আজান হলে আর কোনো মানুষ থাকতে পারে না। আমরা জোহরের নামাজের সময় একদিন আজান হওয়ার পরে নামাজের দিকে যাব, তা আসিয়ে দেখলাম কিছু লোক গবেষণা করতে দেখছে যে একটা লোক নামাজ না পড়িয়ে ঘুরি বেড়াইছে, আর ওকে পিটাইতে পিটাইতে নামাজের মধ্যে নিয়ে গেছে। মিঠে পুকুরের একটা লোক, আমার বন্ধু মানুষ, ওখানে অনেক আগে পরিচিত ছিল, সৌদি আরবে চাকরি করছে 10 বছর। তা একদিন বললো যে আমি মাগরিবের নামাজ পড়ি, ডিউটি যাব। তো এই মসজিদে, ওখানে তো ঘন ঘন মসজিদ, এই মসজিদে দোকান খাবার নাই, আমি ওই মসজিদে গিয়ে আজান হচ্ছে, তারপরে এই মসজিদে না ঢুকে আমি ওই মসজিদে গিয়ে নামাজ পড়িয়ে কিছু বাজার নিয়ে এসে পাকড়ি খেয়ে যাব, আমার ডিউটি 1200 কিলো দূরে। আমি কেন আজান হওয়ার পরে পার হলাম মসজিদ, আমাকে ধরে নিয়ে গিয়ে হেরেম শরীফে 50 টাকার নামাজ পড়ে ছাড়িয়ে দিয়েছে। কয় যে আমি 30 টাকা পড়ার পরে আর শরীর চলে না, আমি ছুঁড়ে ফাতেহা পড়ি, এই দিকে দেখিলে লাঠিতে ধরিয়েছে। বুঝছেন? হ্যাঁ, সেখানে আল্লাহর আইনে ফরজ। এই জন্য নামাজ রাষ্ট্রীয় আইনে ফরজ করতে হয়। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। নামাজ আগে নামাজ ফরজ করবে 4টে কাজ, তারপরে যাকাত। তা আন্দাজি নামাজ ফরজ করলে তো আর হবে না। এখানে আপনারা, আমি কোন দিন কী বক্তব্য দিব এটা এক সপ্তাহ থেকে আমি চিন্তা ভাবনা করি, প্রত্যেকে সেটা করে। আমাদের মোতাওয়াল হিসেবে আসছে বলেই যে আমি এই কথা বলবো তা না, এটা আমি ওই কালকে শুনছি যে আমাদের উনি মোতাওয়াল হিসেবে আসবেন। তা আমি এক সপ্তাহ সেই চিন্তা করেছি, এই দেশে নামাজ ফরজ করতে গেলে আপনাকে কি করতে হবে? বাংলাদেশের সবচেয়ে বেশি করে মসজিদ বানাইছে আমাদের সম্মানিত মরহুম রাষ্ট্রপতি। হ্যাঁ হ্যাঁ, মসজিদের বিলগুলো পর্যন্ত উনি মাফ করে দিয়েছেন, বলে না এটা নেওয়া যাবে না। মসজিদে নামাজের কেমন বিল নেয়, আর উনি নামার পরেই আবার বিল শুরু হয়ে গেল। কারণ মসজিদে নামাজ পড়ে আসলেও কারেন্টের বিল দেওয়া লাগে। আহারে দুনিয়া। মসজিদে আপনারা জানেন এই যে মন্থনার এই হাজিরাট পার, হ্যাঁ, ওই মন্থনার ওখানে একটা বুড়ে অনেক দিন আগে এই বাঁশ ফেলে দিয়ে কালেকশন করতো, তখন উনি প্রেসিডেন্ট। তা হঠাৎ করে আর্মির গাড়ি সৈয়দপুর থেকে আসতে খাড়া হয়ে গেছে, ওই বুড়ে বাঁশ ফেলে দিছে। কেন? লোক পাঠিয়ে দেখে তো এক বুড়ে কালেকশন করে। তা বুড়ে তো আর্মির দিকেই কাপ্পের ধরছে, যে বলছে স্যার কালেকশন করতেছে, বলছে আমি যাই। নামিয়ে জিজ্ঞেস করছে, বুড়ে আরও অবস্থা খারাপ। বুড়ে জিজ্ঞেস করছে কী খবর আছে, এদের কালেকশন করি মসজিদ বানাই। উনি সঙ্গে সঙ্গে ডিসি সাহেবকে ডাকছে, একেবারে সঙ্গে সঙ্গে বলে প্ল্যান করো, কোনো কালেকশন নেই, এখনই মসজিদটা আজ থেকেই কাজ শুরু করো। অনেক মসজিদ বানাই দিয়েছে। তা আপনি নামাজের ফরজ করলেন, কিন্তু আপনি নামাজে আসার পরে আপনাকে বিল দেওয়া লাগবে, মসজিদ নিজের টাকা দিয়ে তৈরি করা লাগবে,
মসজিদ ভিক্ষে করি বানা লাগবে, এগুলো কেন? তাইলে আন্দাজি পাশ করলে তো আর হবে না। আহা, সম্মানিত ভাইগণ, উনি সৌদি আরবে, আমি একদিন ফেসবুকে দেখছি, সৌদি আরবে হজে গিয়ে উনি নামাজ পড়াইছেন। নামাজ পড়াই সূরা কেরাত তার এত সুন্দর, ভালো, একজন পুরুষ। আহা, আমাদের ওখানে বন্যায় পানি তলে যায় কুড়িগ্রামে, উনি এত পানি নামিয়ে, পুরুষ মানুষ তো সতরে যা দিয়ে এসছেন। আজ যদি উল্টে লিঙ্গ হয়তো পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবস্থা কত বেগতিক বলাটাই মুশকিল। যা হোক, এখন কোরআনুল কারীম আল্লাহ বলছেন নামাজের জন্য চলে আসো। নামাজ যখন আজান হবে চলে আসো। নামাজ যখন শেষ হবে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাইরে হয়ে যাও, আর দেরি করা যাবে না। মসজিদে শুয়ে ঘুমাবেন আর বাচ্চা কাচ্চা করবেন, বাবারে অভাব, ইন্নাল্লামা সাবিরিন, ধৈর্য ধরো, এটা হবে না। অর্থনৈতিক দুর্বলতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়, মিথ্যা কথা বলা শিক্ষা দেয়। আহা, কোন মৌলবীর কথা শুনে তুমি মাগরিব থেকে এসা পর্যন্ত মাথা ঝোঁকায়া জেকের করলা? যেগুলো জেকের নয়। এদিকে ছেলে বলছে, মেয়ে বলছে, বাবা কলম নাই, খাতা নাই। ওই বাচ্চা কাচ্চার প্রয়োজন মিটেইতে গিয়ে দরকার হলে আপনাকে ইট ভাঙতে হবে। যা আছে শ্রম হালাল, জুদে সেলাই করলে হলেও বাপের দায়িত্ব তাদেরকে খাওয়ানো, যতদিন তারা বড় হয়নি। এখন তাদের লেখাপড়া শিক্ষা দেওয়া, জ্ঞান অর্জন করা শিক্ষা দেওয়া ফরজ। এখন বাচ্চা কাচ্চা এই তো এশার নামাজ পড়িয়ে মাগরিব থেকে এসা পর্যন্ত মসজিদত কাল্লা ঝোকায়া বাড়িতে গেছে, এসা পড়িয়ে যা জিজ্ঞেস হয়েছে ছেলে বা মেয়ে বা আব্বা খাতা কলম, আরে মারে খেয়াল নেই, কাইলে আনবো, খেয়াল নেই না, টাকা নেই। আর বা নিজের বাচ্চার কাছে মিথ্যে কথা বললি, আর মাগরিব থেকে এসা পর্যন্ত তুই এখানে জেকের করলি। এগুলো কোন জেকের? এগুলো সব মৌলবীদের বানানো। কোরআনে আল্লাহ এগুলো বলেনি। আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছেলিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার কর্মের মধ্য দিয়া রেজেক তালাশ করো। বান্দারে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি করে স্মরণ করো, ভয় করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে, সফলতায় পৌঁছিবে। সফলতা মানে কি? রেজেক মানে কি? রেজেক মানে খালি ভাত, রেজেক মানে কাপড় চোপড়, রেজেক মানে খাদ্য, রেজেক মানে চিকিৎসা ব্যবস্থা, রেজেক মানে শিক্ষা ব্যবস্থা, রেজেক মানে রোডঘাট, রেজেক মানে নিরাপত্তা, রেজেক মানে আবাসিক স্থল, থাকার জায়গা, রেজেক মানে শিক্ষার জায়গা। সব জায়গা তোমাদের সফলভাবে চলবে। আজকে শিখলে বাদ দিয়া, আহা, নিজের পাশের বাড়ির লোক, আল্লাহ যাদের, রাসূল যাদের ব্যাপারে বলছেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন না আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি পেট পুড়ে করে খেয়ে আরামে ঘুমায়, আর পাশের বাড়ির গরিব মানুষ না খায় ছটফট করে রাত কাটিয়ে দেয়, আল্লাহর কসম যার বাড়ির পাশে এই ঘটনা ঘটে এই ব্যক্তি মুমিন নয়। তাহলে পাশের বাড়ির লোক কোন ধর্মের লোক হয় হোক, আপনি মুসলমান, আপনি হাজি, পাশের বাড়ির লোক কোন ধর্মের লোক হয় হোক, সম্মানিত ভাইগণ, পাশের বাড়ির লোক যদি না খায় রাত কাটায়, সে হিন্দু হতে পারে, অমুসলিম হতে পারে। আহা, একজন অমুসলিম আপনার পড়োশি, তার মেয়ে বিবাহ দিতে পারে না, অর্থনৈতিক দুর্বলতা। দেখেন, মানুষের হালাল চাহিদা হালাল পথে পূরণ করার সুযোগ করে না দিলে অন্যায় পথে পূরণ করবেই, হবেই। তখন আপনি কাউকে দুষতে পারবেন না। আপনার পড়োশি অমুসলিম, হিন্দু ধর্মের লোক, বাংলাদেশে ভারতে তো হিন্দু আর মুসলমান এই দুইটা সবচেয়ে বড় ধর্ম। ধর্মই মানুষকে শিক্ষা দিয়েছে ন্যায় নাই। আমাদের দেশে এই ধর্ম আছে বলে আমাদের দেশে বিবাহ আছে। আর বিল ক্লিনটন ক্ষমতা আসিয়ে, সেখানে তো কোরআন নাই বলছিল, আপনারা আমাকে আমেরিকা যখন ক্ষমতায় নিয়ে আসলেন, তা আমি প্রথম যেটা উপহার দেব,
সেটা হলো আজ থেকে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিলাম, যেটা আমাদের দেশে কুত্তেও ভালোবাসে না। সিজন টাইমে কুকুর কুকুর একসাথে হলে, ঘোড়া ঘোড়া একসাথে হলে মারামারি বাজি যায়, বুঝছেন না? হায় হায়, সম্মানিত ভাইয়েরা, তাহলে হিন্দু মানুষের মেয়ে বিবাহ দিতে পারে না, আপনি তাকে অর্থনৈতিক সহযোগিতায় যেভাবে হেল্প পারেন, দুর্বল মানুষ বিবাহ দিতে পারে না, বিবাহ দিলে হয়তোবা ওই উসিলায় আল্লাহ মাফও করে দিতে পারেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মানুষের কোনো না কোনো কর্মের উসিলা মানুষ মাপ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো জান্নাত পাওয়া যাবে না, কেউ পাবে না। জিজ্ঞেস করলেন আপনি, বলে আমিও। হাদিস। হ্যাঁ, তাইলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরা মায়দা। যে কোনো না কোনো ওসিলায় আল্লাহ মাফ করে দিবেন, ওসিলা তালাশ করতে বলছে। এখন ওসিলা মানে আমার মতো মৌলবি, আমার মতো মৌলবির বাড়ি টাকা ধরে যেতে হবে, আপনার পড়োশির বাড়ির কী আছে নাই শিখলে দেখার টাইম নেই, নিজের পাশের বাড়ির লোকের হক মারিয়ে ওখানে যাওয়া কি মানে ফান বসাইছে তারা। সেই জন্য ইসলামের 2 নম্বর শত্রু হলো আমার মতো মৌলবি, এরা ইসলাম বানাইছে। রসুলের দেওয়া ইসলামে পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, রসুলের দেওয়া ইসলামে পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। আর আমরা পোশাক নিয়ে বাড়াবাড়ি করছি, যে যারা পাঞ্জাবি ঝালঝালা এরা পরহেজগার। হ্যাঁ, বুঝছেন না? হারে, একজন মানুষ পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে বিজ্ঞান জানতে হবে। বিজ্ঞান মানে কোরআন, কোনটা স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর এটা আপনাকে জানতে হবে। তাইলে একজন ব্যক্তি ডাক্তার হওয়া ফরজে কেফায়া, সবাই ডাক্তার হলে হবে না, ডাক্তার হওয়া ফরজে কেফায়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কেফায়া, এগুলো ফরজ বানানো হয় নাই। কৃষি বিজ্ঞান জানা ফরজে কেফায়া, এটা ফরজ বানানো হয় নাই। ফরজ বানাইলে সবাইকে হতে হবে, তাহলে খেদমত দিবে কে? সেই জন্য ডাক্তার হওয়া ফরজে কেফায়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কেফায়া, কৃষি বিজ্ঞান জানা ফরজে কেফায়া, ব্যাংকার হওয়া, হিসেব বিজ্ঞান জানা ফরজে কেফায়া, জমিন মাপা শিক্ষা দেওয়া এটা ফরজে কেফায়া। মুসলমানদের বাচ্চা কাচ্চাদেরকে আজকে পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়ার জন্য, পঙ্গু বানানোর জন্য এমন শিক্ষা দিছে, একেবারে হাদিস কোরআন পড়িয়ে বিশাল কিছু হয়া বাড়ি আসিয়ার তবিল হলো, নামাজ পড়ি মুনাজাত করা যাবে না, না যাবে, সব তালাবি পড়ি বুঝিয়ে নেওয়া যাবে না, না যাবে, এগুলো ইয়ের তবিল। না জমিন মাপা শিখলো, না কৃষি বিজ্ঞান জানলো। সেই জন্য মুসলমানেরা অমুসলিমদের সাথে পারি উঠে না কেন? আজকে তাদের কাছে গেলে বিশ্বে যেগুলো চিকিৎসা বিজ্ঞান বর্তমান যেটা চলছে, মুসলমানেরা বেশিরভাগ হলো কুমির হাঙ্গর, বেশিরভাগ ডাক্তার চরিত্রহীন, রুগী তার কাছে গেলে একরে জবাই করে, বুঝছেন না? আপনাদেরকে বলছিলাম না যে ড্রাইভার গল্প করছিল যে আমাকে প্রত্যেক শুক্রবারে নিয়ে যায়, সরকারি অফিস বন্ধ, নিয়ে যায় প্যাথোলজিতে, 14,000 টাকা দেয়, 60 কিলো দূরে যায়, 14,000 টাকা ডাক্তারক দেয়, গাড়ি ভাড়া দেয় 4,000 টাকা, ড্রাইভারও ওদের আর একটা লোক ডাক্তারের সাথে থেকে খাওয়ায় 14,000 টাকা দেয়। আর উনি ওখানে রুগী দেখে, আর ওই প্যাথোলজি রেডি জিগলের হাঁটুয়ের বিষ, তারও হয়তো সিডি মাথা এক্সরে করে ছাড়ি দেয়, বুঝছেন না? হয়তো যা কইছে যে একটু জ্বর কেন 4 দিন থেকে ছাড়ে না, ওরে বাপ হাঁটু এক্সরে করা লাগবে, রক্ত পরীক্ষা করা লাগবে, পেশাব পরীক্ষা করা লাগবে, চোখ এক্সরে করা লাগবে, এগুলো করিয়ে ওমা কত টাকা কামাই করে দিয়ে 14,000 টাকা। তুই কত বড় খাসি করলি, মানে মানুষও কি কোরবানিটা করলি, এই জন্য ডাক্তার। হ্যাঁ, এই লোকগুলো আবার হজত যায় শয়তানক ঢালবার, কি বদের বদ এগুলো। এগুলো যখন শয়তানক ঢালবার যায়, শয়তান আশ্চর্য হয়, রে তুই মানুষ কি করলু, মুখে ঢালবার আসছিস, দেশর থেকে করলু কি বদের বদ। মুসলমানের মুসলমানিত্ব আছে, সেই জন্য আমাদের বাচ্চা কাচ্চা আজকে কি শিখাইতেছি, মুনাজাত করা যাবে না, না যাবে, মিলাদ পড়া যাবে না, না যাবে। আরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত শাসক ছিল দুনিয়ায়, 1 নম্বর সিরিয়াল একজন খ্রিস্টান, এটা লিখতে গিয়ে আদর্শগতভাবে 1 নম্বরে সিরিয়ালে নিঃস্বার্থভাবে দেশ শাসন করেছেন
জনগণের কল্যাণে, এটা খুঁজতে গিয়ে 100 জন দি 100 একটা বই লিখতে গিয়ে 100টা শাসকের নাম লিখতে গিয়ে 1 নম্বরে লিখছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর, একজন খ্রিস্টান। সম্মানিত ভাইগণ, তাহলে মুসলমানদের আজকে অবস্থায় দুর্বল কেন? আজকে সেই চিন্তা ভাবনা বাদ দিয়ে মুসলমানেরা আরে রসুলের শানে কিয়ামত পর্যন্ত রসুলের প্রশংসামূলক কথা ইংরেজি, ফার্সি, আরবি, বাংলা, নাগরি, আপনি খাড়া হ্যাঁ কন, বসি কন, আপনি এটার সঙ্গীত আকারে কন, একক কণ্ঠে গান, সৌমিত কণ্ঠে গান, এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ ফেরেশতাদের নিয়ে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, সল্লু সল্লু, তোমরাও কি করো, সল্লু আলাইহি, তার উপরে বসো, ওয়া সাল্লিমু তাসলিমা, তার উপরে পড়ো। তাহলে আল্লাহর দরুদ আর আমাদের দরুদের তফাৎটা কি? আল্লাহ কি আমাদের মতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এগুলো পড়ছে? আল্লাহর দরুদ হলো ফেরেশতারা নিষেধ করে দিয়েছে যে মানুষ না বানায় ভালো। নিষেধ একবারে করেনি, আপত্তি করছে, কইছে যে এরা যে উদ্দেশ্য সফল হবে না, ফাসাদ করবে। আল্লাহ তখন ফেরেশতা দিয়ে প্রশংসা করেন, দেখো আমার রসুলকে যে আদেশ করেছি 1 চুল পরিমাণ কম বেশি হয়নি, করেন নাই। কারণ আল্লাহ 29 পাড়ায় গিয়ে বলছেন ওয়ালাউ তাকাউ আলা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার রসুল যদি এই কোরআন বলতে গিয়া একটা শব্দ কমাইতো অথবা বাড়াইতো, তোমাদেরকে লাগতো না। আমি আমার রসুলের ডান হাতের মগড়া চেপে ধরতাম, আর যে কণ্ঠ দিয়ে শোনায় এই কণ্ঠ আমি আল্লাহ নিজ হাতে কেটে দিতাম, জবাই করে ফেলতাম। রসুলের প্রশংসা কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিল, সাহাবায়ে কেরামগণের ভিতরে একটা প্রশ্ন জাগছিল যে আমরা তো ফজর থেকে এশা পর্যন্ত রসুলের সঙ্গে কাটাই, রাত্রিবেলা তো আমরা যার যার ঘরে গিয়ে ঘুমাই, নবীজি তার ঘরে গিয়ে ঘুমান, আমাদের আরও কোনো বিষয় অজানা থাকলো নাকি? বিষয়টা নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। কোনো বিষয় যদি পুরুষ মানুষ অজানা থাকে, কোনো মহিলা যদি জানে, ইসলামের সীমারেখা ঠিক রেখে সেই বিষয় পুরুষকে জানাই দিতে পারবে, তার মানে শিক্ষকতা করতে পারবে, প্রফেসর হতে পারবে, কিন্তু ইসলামের যে সীমারেখা আছে সেটা ঠিক রাখবে। আর আমরা অনেকে চিন্তা ভাবনা করি যে পর্দা বলতে এমন প্যাচ দিয়ে রাখছে, হাত মুজে পা মুজে, ভালো কথা, আমি এটার বিরোধী নয়, পর্দা ভালো, কিন্তু অবস্থা হলো কেমন? নিজের সন্তানদেরকে ডাক্তার না বানার কারণে আজকে পার্বতীপুর যান, খ্রিস্টান মিশনারি, ওখানে গিয়ে পয়সার অভাবে নিজের স্ত্রীকে বোরকা পরে নিয়ে যে ঘুরেই, আর জরায়ু ইনফেকশন হয়েছে খ্রিস্টান পুরুষ ডাক্তারকে দিয়ে এটা দিয়ে সার্জারি করে নিয়ে আসে। লাভ কি হলো? তোমার মেয়েকে তুমি ডাক্তার বানাবে না? তোমার একটা মেয়ে আল্লাহ দিছে, এটা আন্দাজি একটা মেয়ে, এক সন্তানের আল্লাহর নিয়ামত। পৃথিবীতে 2টে নিয়ামত আল্লাহর, সৌন্দর্যের জন্য 2টে, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। পৃথিবীর 2টে সম্পদ, সৌন্দর্য, একটা হলো সন্তান আর একটা হলো সম্পদ। সন্তান আছে সম্পদ নাই, এটাও সৌন্দর্য না। সম্পদ আছে সন্তান নাই, এটাও হলো না। তাহলে সন্তান আল্লাহর নিয়ামত, সৌন্দর্য। আপনাকে একটা মেয়ে দিছে, আন্দাজি ক্লাস 4-5 পড়ে বিবাহ দিবেন না, কমপক্ষে ডাক্তার বানান। একটা মেয়েকে ডাক্তার বানাইতে পেলে হাজার হাজার মহিলার মান ইজ্জত বাঁচবে। একটা মেয়েকে সার্জারি ডাক্তার বানান, হাজার হাজার মহিলার, অনেক মা বোন আছে মরি গেলেও পুরুষ ডাক্তারকে
অনেক মা মহিলা বিষয়ক রোগ, গাইনি চিকিৎসার ব্যাপারে মরি গেলেও বলতে রাজি না যে রোগ নিয়ে মরবে। তাহলে মহিলা ডাক্তার হলে ফ্রিভাবে কথা বলতে পারবে। আজকে নিজের মেয়েকে মুসলমানদের যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আজকে চলছে বেশিরভাগ হলো এটা ডাক্তার বানা যাবে না, শূন্য, মানে সায়েন্স শূন্য, কমার্স নাই, কৃষি বিজ্ঞান নাই, খালি কোনো রকম ইমামতি, জায়নামা, জানাজা, বিবাহ খাওয়া, মরা খাওয়া, ফাতে খাওয়া, এইভাবে করে মুসলমানদেরকে এমন পঙ্গু বানাইছে। ওই যে সাধু সন্ন্যাসীর দিকে ঠেলে দিয়েছে রাবেয়া বসরি, হাসান বসরি। আরে মুসলমানেরা, সম্মানিত ভাইগণ, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে অস্ত্রোপচার করেছে মানব দেহে সর্বপ্রথম স্পেনের মুসলমানেরা, যে স্পেনের পরাজয়ের পরে নথিপত্র দখল করে নিয়ে আসিয়ে। আমি একটা ডিকশনারি দেখছিলাম অনেক আগে, মানে এই যে বিশ্বকোষ, ডিকশনারিতে বিশ্বকোষ 10,000 টাকা দাম, তখন আমার কেনারও শক্তি নেই ওগুলো, তিনি একদিন পড়ছিলাম। তো এলোপ্যাথি ঔষধের ব্যাখ্যাটা ওটি পাইছি। এলোপ্যাথি ঔষধ হল কীভাবে? ইউরোপীয় ইউনিয়ন ওই তার নথিপত্র দখল করে নিয়ে আসিয়ে এদের ওই গবেষণায় ঔষধ বাইর করিয়ে এদের এই অক্ষরটা প্রথম দিছে, দিয়ে এলোপ্যাথি ঔষধ বানাইছে। ঔষধের নাম এলোপ্যাথি দিছে, কিন্তু নথিপত্রটা ওদের। এরা গবেষণা করিয়ে মুসলমানদেরকে বৈরাগ্য জীবনের দিকে ঠেলে দেওয়ার জন্য আজকে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলোর নাম করি আমরা, কি হল আপনার বাচ্চা একেবারে পাগড়ি পুগড়ি পড়িয়ে যাবে, মনে হয় ফেরেস্তার বাচ্চা একেবারে ঘুর 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 করতেছে, পাগড়ি পুগড়ি পড়া, না জানলেও কৃষি বিজ্ঞান। আজকে কৃষি বিজ্ঞান যদি না থাকতো, জলাশয়গুলো শুকে যাচ্ছে, আপনি মাছ পাবেন, মুরগি পাবেন, মুরগির ডিম। আমরা ছোটো থাকতে দেখছি ভেট করা ভুটকে মুরগির ডিম বাজারত ব্যাগ বেছে বিছিয়ে, কলা পাতা বিছিয়ে বেচাইতো। আর আজকে মুরগির ডিম মনে হয় লেদ থেকে বের করছে। মুরগি এক মাসে 1.5 কেজি। আজকে যদি কৃষি বিজ্ঞানের উন্নতি না থাকতো, এগুলো গবেষণা না হতো, তাহলে গোস এত খুঁজি পাওয়া যায়। 1 মাসের বাচ্চা 1.5 কেজি বানাইছে, সে মুরগি সাদা পাঞ্জাবি খাদ্য, মুরগি দৌড়েও না, যাবেন দেখ হুজুর টুলটুল করি দেখে আমাকে নেবেন, আমাকে নিলে আমার হাড্ডি পর্যন্ত খাবার পাবেন, আমার হাড্ডি নরম আছে। কি মুরগি এমন সুন্দর করে খাঁচা বানিয়ে দিছে, ওটি ঢুকিয়ে খায়, পিছন পাশে কী বাইর হবে দেখতে পারবে না, ওটা আবার অ্যাঙ্গেল করে দিয়েছে, ডিম পাড়ার সাথে পুরুত করে বেরিয়ে এসে ঘর ঘরে চলিয়ে এসে। কত উন্নতি! আজকে মুসলমানদের বাচ্চা কাচ্চাকে এগুলো বাদ দিয়ে এদেরকে বানাইছে একেবারে হায় হায় খুঁজে খাওয়া, বুঝছেন না? না জানে কৃষি বিজ্ঞান, না জানে অর্থনীতি, না জানে বিচার নীতি, পঙ্গু বানাই দিয়েছে। রাবেয়া বসরি, হাসান বসরি এগুলোর গল্প দিয়ে এগুলো আল্লাহ পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীম দুনিয়ায় এসেছে মানুষের সমস্যার সমাধানের জন্য। এক মৌলবি একদিন কয়েছে দোয়া করেন আমি যেন ইসলামের খেদমত করতে পারি। দিনাজপুরের নুরজাহান আলিয়ার মৌলানা আব্দুল মতিন, ওটা একবার একটা বাহাস হয়েছিল, তো দাড়ি বিলে খাটো, এই ধলায় যায় না, আমি ছোটো ছোটো করে কাটিয়ে দিছে। তা আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস প্রভাষক, এর বড় কাজের এটা বিচার বসাইছে, সবাই অভিযোগ করতে, টিওনো হইল সভাপতি। পরে ওই মৌলবি জিতে গেছি নুরজাহান আলিয়া, তাই বলে দাড়ি রাখা যাবে না এরকম না। দাড়ির সিস্টেমটা হলো আপনাকে 50 গজ দূর থেকে যেন টের পাওয়া যায় যে এটা পুরুষ। এটা আপনি নামে দিতে পারেন আরও ভালো পরহেজ গাড়ি, আপনি যদি রাস্তা ছেঁচড়ে নিয়ে যান তাতে আমার অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন ওটা না। আজকে মুসলমানের এই দিকে যত ঝুঁকছে, অমুসলিমেরা অন্য পাশে ঝুঁকিয়ে বিশ্ব দখল করে নিয়েছে। আজকে অল্প না ঠ্যাং ভেঙে তাতে ভিক্ষা করে খায়। আর আজকে ফেসবুকে দেখি 2টে হাত নাই, পাও দিয়ে ফাইটার বিমান চালা শিখেছে একটা মেয়েকে, তারা কোনো বেকারত্ব রাখে না। আর আজকে মুসলমানদের বাচ্চা কাচ্চা হায় হায়। সেই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াল লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। যারা দিনকে, তার মানে জীবন ব্যবস্থাকে নানা মতের সৃষ্টি করেছে, নানা ধরনের একটা বানাইছে রসুলের দেওয়া ইসলাম। আজকে আমার দেশত কায়ম ফতোয়া দিছে স্যান্ডো গেঞ্জি পরি বলে নামাজ হন না। আরে এটি স্যান্ডো গেঞ্জি নামাজ হন না, তার ফতোয়া বার করলু
আর কাবা শরীফ যা দেখ পাঞ্জাবি ঝালঝালা, ওটা মেগি হাতার পাঞ্জাবি গাদ দিয়ে নামাজ পড়ে, ওই ফতোয়াটা নিয়ে যা, ওটা নিয়ে যা, কি হয়? হায় হায়, ফতোয়া দিবের বেলা পটু, ছোট ছোট জিনিস দিয়ে বাড়াবাড়ি। এই জন্য ইসলাম আপনাকে মরণের আগ পর্যন্ত, আরে কাপড় কিনবে যে নিজের বাপ কালে হুজুর বাপ বুড়ে হয়েছে তাই একটা সাদা টাদা একটা কাপড়, আরে এমনি মরছে আরো মারবু। মানুষ বুড়ে হওয়া পর্যন্ত সুন্দর কাপড় পরায়া যাতে করে আর স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, এই জন্য সুন্দর পোশাক মরণের আগ পর্যন্ত পরতে বলছে। ডাক্তারের কাছে গেছে হাঁটুয়ের ব্যথা, তা মালাই মুজে দিছে, মালার মুজিয়ে কোমরের ব্যথা ওটি আড়াহান দিছে। আরে উগলি বাদ দিয়ে তো একটা জিন্সের টাইট প্যান্ট পরে দিলেই তো হয়ে গেল হয়। এক মলবি দিয়ে ওরে বুড়ে মানুষ জিন্সের টাইট প্যান্ট পরাইছে, কাফের হয়ে গেছে। কাফের তুই জানিস? তোর মালার মুজে পরে দিলে, এটি গাটার মুজে পরে দিলে, কোমরের মুজে পরে দিলে, এত কিছু করলে। আরে 14 পাড়ায় আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা ওয়া তাস্তাখরিজুনা মিনহু হিল্লাতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, সমুদ্রের মধ্যে তোমাদের জন্য তাজা মাছ, গোশ, তাজা মাছের গোশ আমি আল্লাহ রেডি করে রেখেছি, সেখান থেকে সংগ্রহ করো, মণিমুক্তের সংগ্রহ করো। সংগ্রহ করিয়া আগে নিজের জামাত লাগাও, নিজের জামাত আগে লাগাইতে বলছে, লাগাইয়া সৌন্দর্য বাড়াও। কারণ পোশাকের সৌন্দর্য মানুষের হজম শক্তি বাড়ায়, মানুষের মন ফুর্তি রাখে, মানুষের হায়াত বৃদ্ধি পায়। আরও আল্লাহ পাক বলছেন যে এটা নিয়ে বহির্বিশ্বে ব্যবসা করো, ডাইরেক্ট কোরআন। আর আজকে বুড়ে হবে না, ভালো পোশাক বলে পরা যাবে না। মরণের আগ পর্যন্ত সুন্দর পোশাক পরবেন। আপনার স্ত্রীর জন্য আপনি হলেন ইমানের খোরাক। আল্লাহ বলছেন, হুন্না লেবাসুল্লাকুম আনতুম লেবাসুল্লাহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক, তোমাদের স্ত্রীর তোমাদের পোশাক। পোশাক এত নিকট, চামড়ার কাছাকাছি, চামড়া এর পোশাকের সাথে আর কিছু নেই, এর ফাঁকত আর কিছু নেই, পোশাক। তাহলে আপনার স্ত্রী আপনার ইমানের পোশাক। আপনি মরণের আগ পর্যন্ত ভালো পোশাক পরবেন। একটা দাঁত পড়ে গেছে, গাল খালো হয়ে গেছে, আপনি একটা দাঁত লাগিয়ে নেবেন, কয় যে আল্লাহ ফেলাইছে মুইফিল লাগান, কি আহাম্মুখী কথা। আরে দাঁত হলো হজমের জন্য কাজ, একটা দাঁত লাগে বুকটা ঠিক রাখেন। বুড়ে হওয়া পর্যন্ত ভালো পোশাক পরেন, যাতে করে বুড়ি চিন্তা করে যে না বুড়ে ঠিক আছে। মরণের আগ পর্যন্ত বুড়ি ভালো পোশাক পরাইতে হবে, যাতে আপনার ইমানের খোরাক হয়, দেখে যাতে চোখ জুড়ায়। কিন্তু আজকের ইসলাম উল্টেটা বানাই নিয়ে একরে জাবুড়ে দিয়ে পলটায়া আহা যেগুলো মানার অযোগ্য করে ফেলছি। সম্মানিত ভাইরা, আমরা অনেক দিন পরে কঠিন কর্মব্যস্তময় জীবন, যিনি গোটা দেশের সড়ক পরিবহনের দায়িত্বে সভাপতি, এর আগে ছিলেন সেক্রেটারি, তারপরে রংপুর জেলা মোটর মালিক সমিতির দীর্ঘদিনের দায়িত্বে। এই মসজিদটা ডিসি সাহেব বানায়া 7টা 8টা টিন দিয়ে বানায়, চালা একটা দিয়ে মানে ছাড়ি চলে গেছে। বাকি সম্পূর্ণ কাজ অনেক দিন পড়ে থাকার পরে এই প্রায় 2 মাস মোটর মালিক সমিতির হাতে নিয়ে এ পর্যন্ত নিয়ে আসছে, এখানে বাইরের কোনো পয়সা নেই। তা আমরা সবসময় আশা করতাম যে রংপুরে আসলে উনি আমাদের কাছে আসতেন, কিন্তু মানুষেরও তো খেদমত করা লাগে, সেই জন্য উনি এতদিন সময়, আমরা তাতে বেজার না, দোয়া করি। আরও কষ্টের বিষয়, একাকিত্ব জীবন বড় কঠিন। আমাদের দেশের সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যায় মানুষ তার হালাল প্রয়োজন মিটানো কঠিন হয়ে যায় জীবনে। তা এটা আমরা ব্যতীত তার জীবনে, তা আমরা দোয়া করি আল্লাহ যেন তার শূন্য স্থান, হারানো যিনি চলে গেছেন ওরকম হারানো মানে স্থান, শূন্য স্থান পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ যদি দুনিয়ায় তার একটা ব্যবস্থা করে দিতেন, বা কোন মানসিকতা করেন না জানি না, যা হোক আমি ওটা বলাটাই ঠিক না, তবে দুঃখের কারণে খেয়াল হয় মাঝে মাঝে, এই জন্য বলি। আমরা ওনার কাছে অনেক বিষয় দেখা না পেলেও ভাবির কাছে যেতাম, আমাদেরকে নিজ হাতে খাওয়াইতেন, আমাদেরকে বাড়িতে বসতে দিয়ে অনেক কথাবার্তা বলতেন। তা এটা হারানো জীবন, মানে সঙ্গিনী হারানো কঠিন জীবন।
আমাদের দেশে মানুষ গীবত গাইতে পারে খুব পটু, কিন্তু মানুষের সমস্যা দূর করার ব্যাপারে এ ব্যাপারে চিন্তা ভাবনা খুব কম। তো উনি অনেকদিন পরে আসছেন, আমি সকলের পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে কিছু বলার জন্য। আমাদের দোয়ার আগে বলি, ফরজ নামাজ পড়ে কত সময় আছে? না, এই 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 সময় বলা যায়, দোয়ার সময় অনেক সময় মানুষ এই এটা